নমস্কার দর্শক বন্ধু, আবারও চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই কিছুদিন আগেই চলে গেল চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবার আবার সংগঠিত হতে চলেছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। তাহলে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কবে, আজকে তোমাদের সেটাই প্রত্যেককে জানাবো। বিশেষ করে গর্ভবতী মহিলারা খুব সাবধান। এই সূর্যগ্রহণ খণ্ডগ্রাস অর্থাৎ আমাদের ভারতবর্ষের দৃশ্য না হলেও গর্ভবতী মহিলাদের বেশ কিছু কিছু জিনিস পালতে হবে। তাহলে চলে আসুন, ভালো করে জেনে নিন কবে কবে মানে কখন শুরু হচ্ছে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এবার এই দিনই শুরু হবে মানে মহালয়া। তাহলে খুব ভালো করে শুনে নাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ তাহলে বলবো, সামনে আসতে চলেছে বছরের অন্যতম অমাবস্যা, যা এটা অমাবস্যা মহালয়া, আশ্বিন মাসের মহালয়া বলা হয়। পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের সূচনা এই মহালয়। এই দিনকে দেবী পক্ষের চোখ আঁকা হয়। এই দিনকে পিতৃপুরুষের তর্পণ, তার সঙ্গে সঙ্গে দেবীরও আরাধনা শুরু হয়ে যায়। মহালয়া তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নিরোগ থাকবে। মাতা দুর্গা দেবী সেই পরিবারকে রক্ষা করে থাকে। এই বছর মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। 2025 সালে প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, অমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণেও কিন্তু মানে প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে থাকে। তাই মাতৃ আরাধনার সঙ্গে সঙ্গে খুব সাবধানের সঙ্গে এই গ্রহণটাকে পালন করো। গ্রহণের বিধিনিষেধ মেনে চলো। তাহলে বাড়িতে একটা বিশেষ জিনিসও মহালয়ার দিনকে কিনে আনো। তাহলে গ্রহণের কোনো পরিবর্তন পরিবারের মধ্যে পড়বে না। মা সর্বদা প্রত্যেকের মঙ্গল করবে, আশীর্বাদ পরিবারের ওপর মানে পড়বেই পড়বে। তাহলে গ্রহণ কখন লাগছে এবং কখন ছাড়ছে মহালয়ার তিথি। মহালয়া পড়েছে বাংলা 4ঠা আশ্বিন 1432, ইংরাজি 21শে সেপ্টেম্বর 2025 রবিবার। ওই দিনই পড়েছে এবছরের প্রথম সূর্যগ্রহণ। এটাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে। গ্রহণ স্পর্শ রাত্রির 11টায়, গ্রহণ মধ্যরাত্রির 1:12, আর গ্রহণ সমাপ্তি রাত্রি 3:24। গ্রহণ স্থিতি 4 ঘন্টা 24 মিনিট। তাহলে গ্রহণটা খুব গর্ভবতী মহিলাদের জন্য সতর্ক সাবধান করে দিলাম। এই মহালয়াটা গভীর সংযোগ বহন করছে। কিছু কিছু রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে, আবার কিছু কিছু রাশির খারাপ সময় আসতে চলেছে। তাই প্রত্যেকে এই গ্রহণের বিধিনিষেধ মেনে চলো, পরিবারের তাতে মঙ্গলই হবে। মাতা দেবী দুর্গার আশীর্বাদ লাভ করার জন্যে কয়েকটি বিশেষ জিনিস আনো। তাহলে বাড়িতে মঙ্গল হবে এবং শান্তি বজায় থাকবে বাড়িতে। মহালয়ার দিন যদি জিনিসগুলো আনা সম্ভব না হয়, তাহলে দেবী পক্ষের মধ্যে মহালয়ার দিন থেকে শুরু হয়ে দেবী পক্ষর সময় থাকবে 8 দিন। তাহলে যে কোনো একটি জিনিস অবশ্যই আনো। তাই প্রত্যেককে বলবো, যদি ভিডিওটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠার সঙ্গে দেখো এবং যদি ভালো লাগে লাইক কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। মহালয়া কিন্তু আর কয়েকটা দিন বাকি আছে। তাহলে প্রত্যেকেই উপকৃত হবে। আমি কি বলতে চাইছি, প্রথম একটা বলবো, যদি রুদ্রাক্ষ যদি পাও, একটা চুম্বকীয় বৈদ্যুতিক শক্তি পাওয়া যায়। তাই এটা অনেকেই জানে
যে এইটা আনলে বাড়িতে অত্যন্ত শুভ। বৈজ্ঞানিকরাও সেই কথা বলছে। এই রুদ্রাক্ষ যদি ব্যবহার করো তাহলে অনেক রকম মঙ্গল হবে গৃহে। বাড়িতে মহালয়ের দিন রুদ্রাক্ষের একটা মালা বাড়িতে নিয়ে এসো। আর যদি ওই দিন সম্ভব না হয়, মহালয়া থেকে দেবীপক্ষের যে শুরু, সেই দিনের মধ্যে যে কোনো একটা দিন রুদ্রাক্ষের মালা বা একমুখী রুদ্রাক্ষও নিয়ে আসতে পারো। যে কোনো একটা রুদ্রাক্ষও কিনে আনতে পারো। যে কোনো দিন রুদ্রাক্ষ ধারণ করতে পারো। দ্বিমুখী রুদ্রাক্ষ আবার হর পার্বতী যুগপদ, এই দ্বিমুখী মানে রুদ্রাক্ষে থাকে। তাই নিয়ন্ত্রণ চন্দ্র আধ্যাত্মিক চিন্তার জন্য, ধন যশ জনপ্রিয়তা লাভের জন্য এই রুদ্রাক্ষ অত্যন্ত শুভ। এটা ধারণ করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। আর এই সময় বাড়িতে আনতে পারো 9মুখী রুদ্রাক্ষ। এটা হচ্ছে কেতু ধারুকের শক্তি সঞ্চার হয়। যারা বারবার কর্মে বাঁধা হয়, সময়ের উপস্থিত বুদ্ধি আসে না, তখন 9, 18, 27 রুদ্রাক্ষ ব্যবহার করতে পারো। এটা দেবীর স্বরূপ বলে মনে করা হয়। সমাজে প্রতিষ্ঠাতা লাভের জন্য এই রুদ্রাক্ষ ব্যবহার করো। মহালয়ের দিন থেকে শুরু করে দেবী পক্ষের পর্যন্ত নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসো। নবমুখী রুদ্রাক্ষ বাড়িতে নিয়ে আসা মানে দেবী মাতা পার্বতীকে বাড়িতে নিয়ে আসা। তাহলে বুঝতেই পারছো যে নবমুখী মানে রুদ্রাক্ষ কতটা গুরুত্বপূর্ণ। এরপর বলবো যে পদ্ম ফুল একটা অবশ্যই আনো। একটা, 3টে, 5টা যটাই পারো নিয়ে এসো। আর পদ্ম ফুল মানে যদি না আনতে পারো, পদ্মের বীজ অন্তত আনো। এক একটা পদ্ম ফুল এক একটা দেবীর পছন্দের, লাল, সাদা, নীল, অনেক রকমের পদ্ম হয়। প্রত্যেক দেবতাই এই পদ্ম ফুল পছন্দ হয়। তাহলে দ্বিতীয় হচ্ছে পদ্ম ফুল অবশ্যই এনে মাতা পার্বতীকে দাও। তাহলে মাতা পার্বতীর অবশ্যই আশীর্বাদ পাবে। মাতৃশক্তি যে কোনো দেবী মানে যদি বিগ্রহ থাকে, এই পদ্ম ফুলটা মহালয়ের দিনকে নিবেদন করো। তাহলে বললাম এই দিনকে পদ্ম ফুল বা পদ্ম বীজ অবশ্যই নিয়ে এসো। অত্যন্ত শুভ। মালাও আনতে পারো পদ্ম বীজের, বা পদ্ম বীজ এমনি গুনে গুনেও 5টা, 7টা, 9টা এরকম বীজ নিয়ে এসো। একটি পদ্ম ফুল হলেও নিয়ে আসতে হবে। দেবী দুর্গার চরণে নিবেদন করো। মাতৃপক্ষের দিনগুলোতে অত্যন্ত শুভ হবে গৃহে। এই টোটকাগুলো বললাম, এই টোটকাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখো। এরপর বলবো মাতা পার্বতীর নামে গাছ নীল অপরাজিতা গাছ। বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বলছে একটা পরিবারের জন্য অত্যন্ত শুভ এই অপরাজিতা গাছ। নেতিবাচক দূর করে সমস্ত ইতিবাচক বাড়িতে প্রবেশ করায়। যে বাড়িতে অপরাজিতা গাছ রয়েছে, মা দুর্গা স্বয়ং সেই পরিবারকে রক্ষা করে। সেই পরিবারে কোনো কালা জাদু, টোনা টোটকা কেউ করতে পারে না। এই গাছটি শুভ সময়ের ইঙ্গিত দেয় এবং অত্যন্ত প্রিয় রং হচ্ছে নীল, সাদা রঙও হয়। এই ফুল দিয়ে মাতৃশক্তিকে অবশ্যই পুজো দাও। এই মহালয়া দেখে দেবী পক্ষ দিনগুলোতে যে কাজটা করে, এই পুজো করে যে কাজে যাবে, সেটা অপরাজয় হবেই হবে, জয় হবেই হবে। আর নীলকণ্ঠ গাছ কোন দিকে বসাবে? বাড়ির উত্তর পূর্ব কোণে অবশ্যই গাছটা রাখো বা পোঁতো। টবে যদি বসাও অবশ্যই উত্তর পূর্ব দিকে রাখো।
মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষে যে কোনো দিনে এই নীল রঙের অপরাজিতা ফুলের গাছ বাড়িতে বা ছাদেও রাখতে পারো, কিন্তু উত্তর পূর্ব কোণ হওয়া চাই। গাছ তো প্রত্যেকটাই ভালো, কিন্তু শুভ অশুভ দিক নির্ণয় করে। এরপর বলবো মহালয়ার দিন মানে নানান রকম শৃঙ্গার দেবী দুর্গাকে দেওয়া হয়। আলতা, সিঁদুর, শাঁখা, পলা, শাড়ি, তারপরে লোহা, এইসব অনেক কিছু 16 শৃঙ্গার দেবী দুর্গার জন্য আনা হয়। তাহলে এই 16 শৃঙ্গার দুর্গা পুজোর দিন মানে মহালয়ার দিন এনে দেবী দুর্গাকে অবশ্যই নিবেদন করো। বাড়িতে যে দেবীর মূর্তি আছে তাকেই অর্পণ করো। পুজো ঠাকুর ঘরে যদি কোনো জিনিস নেওয়ার থাকে, সে কোনো জিনিসও নিয়ে আসতে পারো মহালয়ের দিন। তাহলে মহালয়ার দিনকে ঠাকুরকে যদি কোনো একটা ভালো জিনিস নিবেদন করতে চাও, আমরা তো পুজোয় নতুন জামা কাপড় পরি, কিন্তু ঠাকুরকে কি দেবে সেটাও একটু ভেবে রাখো। তাই মহালয়ার দিনকে আনো রূপোর কয়েন বা সোনার কোনো জিনিস বা ধাতব কোনো জিনিস অবশ্যই নিয়ে এসো মহালয়ার দিন। তাহলে অনেকগুলো জিনিস বললাম। আর কোন কোন জিনিস এই মহালয়ার দিন খাবে না? মহালয়ার দিন তর্পণ করো বা না করো, অবশ্যই নিরামিষ খাও, কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্য জলদান করো, তা না হলে পিতৃদোষ লেগে যেতে পারে। এই সম্বন্ধেও আমি ভিডিও দিয়ে দিয়েছি। আর এই মহালয়ার দিনকে বৃক্ষচ্ছেদন করবে না, গাছ কাটবে না, গাছ তুলবে না, যত পারো বৃক্ষ রোপণ করো। একটা তুলসী দেবীকে বসাও, অত্যন্ত শুভ হবে। পশু পাখি, কুকুর, মাছ এদের অবশ্যই কিছু না কিছু খাবার দাও, গোমাতাকে খাবার দাও। কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলো না, এবং বাড়িতে কোনো কটু কথা গালাগালি কোনো মতেই সেদিনকে মুখে উচ্চারণ করবে না। কোনো ভিক্ষুক যদি ভিক্ষা নিতে আসে তাকে কিন্তু খালি হাতে ফেরাবে না, অবশ্যই কিছু না কিছু দান করো। সেদিনকে সবার সঙ্গে ভালো ব্যবহার করো। এবং এরপর বলবো মহালয়ার দিনকে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা পাঠ যত পারো এই দিনকে মানে অবশ্যই পাঠ করো। তার আগে সব সময় বলবো মহালয়ার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ঘর বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে নুনের জল সারা ঘরে ছিটিয়ে দাও। তাই এই নিয়ম বিধিগুলো ছোট্ট ছোট্ট, এমন কিছু কষ্টের নয়। তাহলে কিন্তু প্রত্যেকের মঙ্গল হবে, ভালো হবে, শুভ হবে। দেখো, পরিবারে যদি কেউ কোনো ক্ষতি করতে চায়, সে ক্ষতি করতে পারবে না। মাতা দেবী দুর্গার আশীর্বাদে সেই বাড়ির প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ছোট ছোট নিয়মগুলো যদি মানো, অবশ্যই এই জিনিসগুলো মহালয়ার দিন কিনে আনো। মহালয়ে অবশ্যই ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি। প্রত্যেকে ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। প্রত্যেককে জানাচ্ছি শারদীয় দুর্গার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন।